গত এক বছরে ৩৫৩টি কারখানা বন্ধ করা হয়েছে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে। তাতে ১,১৯,৮৪২ জন শ্রমিক বেকার হন। তাদের অনেকে চাকরির জন্য ছুটতে ছুটতে হতাশ হয়ে গ্রামে ফিরেছেন। যাদের গ্রামে ফেরার সুযোগ নেই তাদের অনেকে অপরাধে জড়াচ্ছেন। বন্ধ কারখানার বেশিরভাগই তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইল শিল্পের। সাভার আশুলিয়ায় এক বছরে ২১৪টি কারখানা বন্ধ হয়ে গেছে। স্থায়ীভাবে ১২২টি, অস্থায়ীভাবে ৯২টি। বেকার ৩১,০০০ শ্রমিক। গাজীপুরে ৭২টি কারখানা বন্ধ করা হয়েছে। বেকার হয়েছেন প্রায় ৭৩,১০৩ জন। গত ফেব্রুয়ারিতে অর্থাভাবে স্থায়ীভাবে বন্ধ হয় রপ্তানিমুখী বেক্সিমকো গ্রুপের ১৩ পোশাক কারখানা। চট্টগ্রামে বন্ধ হয়েছে ২১টি কারখানা, বেকার ১০,০০০। সীতাকুণ্ড উপকূলে ছিল ১৮০টি শিপ ব্রেকিং ইয়ার্ড, এখন বেশিরভাগই বন্ধ। চালু আছে মাত্র ২৪টি, ফলে বেকার ২ লাখ। নারায়ণগঞ্জে ১,৮৩৪টির মধ্যে ২৬টি, নরসিংদীতেও বন্ধ হয়েছে ২০ কারখানা। শিল্প মালিকরা বলছেন, কারখানায় শ্রমিক অসন্তোষ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ছাড়াও কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাস সংকট, দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়া, অব্যাহতভাবে শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে। তাই অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। বেকার হওয়া এক শ্রমিক বলেন, নতুন কেউ লোক নিচ্ছে না। প্রথমে জিনিসপত্র বন্ধক রেখে চলেছি। অনেক টাকা বাকি থাকায় দোকানিও বাকি দিচ্ছিলেন না। বাসা ভাড়া দিতে না পারায় ঘরের সবকিছু রেখে বাড়ি চলে যাচ্ছি। এই কথাটি আসলে অনেক শ্রমিকের, অনেক পরিবারেরও। একজন শ্রমিক বেকার হলে বিপদে পড়ে পুরো পরিবার। দেশে বেকারত্ব বাড়ছে, অপরাধ বাড়ছে, নিরাপত্তাহীনতায় মানুষ। সমাধান একটাই, কর্মসংস্থান বৃদ্ধি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।